উড়িষ্যা থেকে গ্রেফতার করা হলো কিভাবে এই প্রাক্তন পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সমীরণ, কি উপায়ে পুলিশের জালে ধরা পড়লেন নির্মল ঘোষ? দেখো কুসুমিতা, 9ই আগস্ট 2024 সাল তার পরপর থেকেই নির্মল ঘোষকে নিশানা করেছিলেন এই অভয়ের বাবা মা, এবং তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন নির্মল ঘোষ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত থেকে শুরু করা থেকে তড়িঘড়ি ময়নাতদন্ত এবং সূর্যাস্তের পর ময়নাতদন্ত করিয়ে গ্রিন করিডোর করিয়ে অভয়ের বাড়িতে নিয়ে আসা দেহ এবং পরিবারকে অন্ধকারে রেখে সরাসরি দেহ বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া, এরপরে নথিপত্র দ্রুত তৈরি করে পরিবারকে অন্ধকারে রেখে দেহ দ্রুত সৎকার করে দেওয়া, এই ব্যাপারে নিশানা করেছিলেন এবং বারবার গ্রেপ্তারের দাবি তুলেছিলেন। সিবিআই একাধিকবার তাদের জিজ্ঞাসাবাদ করেছিল। রাজ্যে পালাবদল হয়েছে, পালাবদলের পর এই গ্রেপ্তারের দাবি অভয়ের বাবা মা জোরালো করেছেন এবং এর আগে একবার সিবিআইয়ের কাছে হাজিরাও দিয়েছেন। কিন্তু গত 11ই জুলাই এই নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে শেষবারের মতো কলকাতার বোট ক্লাবে দেখা যায় যে ঋতব্রতপন্থী তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করতে। তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি এবং তখন থেকে খড়দা থানার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। এরপর 13 তারিখে তার ঠিক দুদিন বাদে তার ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হয় ভোট পরবর্তী হিংসা মামলায়। তারপর থেকে নির্মল ঘোষ পুরোপুরি বেপাত্তা বলা যায় এবং গত 9 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় যে নতুন করে খড়দা থানার পুলিশ মামলা রুজু করবে, নতুন করে তদন্ত হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সেই মতো পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ এবং খড়দা থানার পুলিশ হন্যে হয়ে ঘুরছিল এবং এই তদন্তে নেমে যেটা জানতে পারে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা, যে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন নির্মল ঘোষ গ্রেপ্তারি এড়াতে, দিল্লি পর্যন্ত গেছিলেন। তারপরে কয়েকদিন আগে একটি গাড়ির হদিশ পায় ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং সেই গাড়ির নাম্বার ধরে বিভিন্ন টোল প্লাজায় নজরদারি শুরু হয়। ওই গাড়িটি কোন কোন টোল প্লাজা দিয়ে যাচ্ছে, সেই মতো উড়িষ্যার বালাসোরের কাছে গাড়িটির হদিশ পায় গতকাল দুপুরবেলা ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং সেই গাড়িটি হাইওয়ের ধারে একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিল। সেই হোটেলের রেজিস্টার খোঁজ করতে গিয়েই দেখতে পান যে তারা নির্মল ঘোষ সেখানেই এসে আত্মগোপন করে রয়েছেন। এবং তোমাকে বলি, নির্মল ঘোষ নিজের ফোন ব্যবহার করছিলেন না, একটি টেম্পোরারি একটি সিম নিয়ে তিনি ব্যবহার করছিলেন। সেই ফোনটিও গতকাল সকাল থেকে বন্ধ ছিল। এই গাড়ির সূত্র ধরেই নির্মল ঘোষের হদিশ পেয়েছে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খড়দা থানার পুলিশ এবং গতকাল দুপুরেই বালাসোরের এই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ ভোররাতে তাকে খড়দা থানায় নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে থানা থেকে তাকে নিয়ে আসা হবে ব্যারাকপুর মহকুমা আদালতের কোর্ট লকআপে। এই মুহূর্তে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে আদালত চত্বরে কড়া পুলিশি প্রহরা রয়েছে যাতে কোনো রকমভাবে বাইরের লোকজন এই আদালত চত্বরে ঢুকতে না পারে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। কেন নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় তাদেরকে আর কিছুক্ষণ বাদেই খড়দা থানার পুলিশ ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হবে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। কেন যে গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ আরজিকরে অভয় হত্যাকাণ্ড, সেখানে পানিহাটি শ্মশানে কী ঘটনা ঘটেছিল পুরো পুঙ্খানুপুঙ্খ ঘটনার পুনর্নির্মাণেরও প্রয়োজন রয়েছে এবং হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন রয়েছে। সেই কারণে হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। একেবারে সমীরণ, ধন্যবাদ। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।